বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আপনাদের ভিন্ন রকমের একটি গল্প শোনাবো। এক গ্রামে একজন ধনী ব্যক্তি ছিল। তার কাছে 19টি উট ছিল। সে যখন বুড়ো হয়ে গিয়েছিল আর সবসময় অসুস্থ থাকতো, তখন সে তার সম্পত্তির একটি দলিল করে রেখে গিয়েছিল। তার মৃত্যুর পরে যখন তার সম্পত্তির দলিল বের করে পড়া হলো, সেখানে সে তার উটের বন্টন সম্পর্কে লিখে গিয়েছিল। এই দলিলে লেখা ছিল, আমার মৃত্যুর পরে আমার উটগুলি 3 ভাগে ভাগ করা হবে, আর এই 3 ভাগের মধ্যে আমার ছেলে, আমার স্ত্রী আর আমার মেয়ে পাবে। উটগুলির মধ্যে অর্ধেক উট আমার ছেলে পাবে, 1/4 উট অর্থাৎ চতুর্থ অংশ আমার স্ত্রী পাবে, আর পঞ্চমাংশ আমার মেয়ে পাবে। এই দলিলের লেখা পড়ে সকল আত্মীয় আর গ্রামের মানুষ চিন্তিত হয়ে গেল, কিভাবে উটগুলি তাদের ভাগ করে দিবে। উট হলো 19টা, আর 19টা উটকে কিভাবে ভাগ করবে? 19টা উটকে অর্ধেক করে ভাগ করতে গেলে একটি উটকে কাটতে হবে। এভাবে কাটলে উট তো মারা যাবে। যদি এমনও করি, বাকি 18 উটের 1/4 অংশ হবে 4.5। 4.5-এর অর্থ হলো আরও একটি উটকে কাটতে হবে। এটা তো অসম্ভব, এটা কিভাবে হবে? কিছুদিন চলে গেল। গ্রামবাসী সবাই খুব মুশকিলে পড়ল। কেউই কিছু বুঝে উঠতে পারছিল না, কিভাবে সম্পত্তি সবার মধ্যে সঠিকভাবে ভাগ করে দিবে, যাতে সবার সাথে সঠিক ইনসাফ হয় আর সবাই সঠিকভাবে তাদের অংশ পায়, যা দলিলে লেখা আছে। গ্রামের সবাই অনেক চিন্তা করলো, কিন্তু কোনো উপায় বের করতে পারলো না। তখন গ্রামবাসীদের মধ্যে একজন লোক বলল, পাশের গ্রামে একজন বয়স্ক লোক আছে, সে অনেক জ্ঞানী, তাকে নিয়ে আসি। তার কথায় সবাই রাজি হলো। পরের দিন ওই লোকটি তার উট নিয়ে পাশের গ্রামে ওই জ্ঞানী লোকটিকে আনতে গেল। লোকটি আসার পরে গ্রামের সবাই ওই লোকটিকে দলিলের সব কিছু খুলে বলল। গ্রামের লোকদের কথা শুনে সে অনেকক্ষণ চিন্তা করলো। তারপর সবাইকে অবাক করে দিয়ে বলল, এই 19টি উটের মধ্যে আমার একটি উট যোগ করে দলিলে যা লেখা আছে সেভাবে ভাগ করে দাও। গ্রামের সবাই তার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারা বলল, এক পাগল আজব দলিল করে মরে গেছে, এখন আরও একটা পাগল এসে নতুন করে জুটেছে। সে আবার তার উটের সাথে দিয়ে সম্পত্তি ভাগ করতে বলছে। তারা ওই জ্ঞানী লোকটিকে বোঝানোর চেষ্টা করলো, তুমি অন্যের জন্য কেন নিজের ক্ষতি করবে? কিন্তু ওই লোকটি কোনো কথা শুনল না। সে বলল, আমি যেমন বলছি আপনারা তেমন করেন। তখন তারা বলল, ঠিক আছে, তোমার কোনো সমস্যা না থাকলে আমাদেরও কোনো সমস্যা নাই। তখন লোকটি দলিল অনুসারে সম্পত্তি ভাগ করতে শুরু করলো। 19টি উটের সাথে আমারটা যোগ করলে হয় 20টি উট। সম্পত্তি অনুসারে অর্ধেক উট অর্থাৎ 10টা তার ছেলেকে দেন, আর 20টি উটের চতুর্থ অংশ হলো 5টা তার স্ত্রীকে দেন। এবার উটটির পঞ্চম অংশ হলো 4টা উট। 4টা উট তার মেয়েকে দিয়ে দেন। উটের বন্টন যখন সম্পন্ন হলো, তখন লোকটি বলল, তাহলে ছেলে 10টা উট পেল, 5টা উট পেল তার স্ত্রী, আর 4টা উট পেল তার মেয়ে। সব মিলিয়ে 19টা উট ভাগ করে দেওয়া হয়ে গেল, আর একটা উট বাকি রইল, যেটা ওই জ্ঞানী লোকটির ছিল। লোকটি তার উটটি নিল, তারপর উটের পিঠে উঠে তার গ্রামের দিকে রওনা হয়ে গেল। গ্রামের মানুষ সবাই অবাক হয়ে গেল, আর অবাক হয়ে তার চলে যাওয়া দেখলো। তারা চিন্তা করলো, এই লোকটির বিচক্ষণতার কারণে অনেক বড় একটা সমস্যার সমাধান হলো, আর কারো কোনো ক্ষতি হলো না। সবাই তার সম্পত্তি ঠিকমতো বুঝে পেল। বন্ধুরা, আমরা এই গল্প থেকে 2টি মূল্যবান শিক্ষা পাই। প্রথম শিক্ষা হলো, কারো উপকার করলে আপনার কোনো ক্ষতি হবে না। কারো উপকার করতে গেলে আপনি যে এফোর্ট লাগাবেন, সময় লাগাবেন, যদি আপনার চেষ্টা থাকে তার ভালো কিছু হোক, তাহলে আপনার সেই চেষ্টা কখনো বৃথা যাবে না, আপনার কোনো ক্ষতিও হবে না, বরং এটি কোনো না কোনোভাবে কোনো ভালো কিছুর মাধ্যমে অবশ্যই আপনার কাছে আবার ফিরে আসবে। আর দ্বিতীয়টা হলো, এই পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না, সব সমস্যার কোনো না কোনো সমাধান আছে। জীবনে অনেক সময় আমরা আমাদের চলার পথে আটকে যাই, কোনো রাস্তা খুঁজে পাই না। আমরা মনে করি কোনো রাস্তা আমাদের নেই, আমরা খুব সহজেই গিভ আপ করে ফেলি, কিন্তু রাস্তা অবশ্যই থাকে।
আমাদের শুধু সেটা সঠিকভাবে সঠিক ওয়েতে খুঁজে বের করে নিতে হবে। আপনি যদি আমার এই গল্পটা আরও লোকের কাছে পৌঁছে দিতে চান তাহলে একটা লাইক দিন, যাতে ইউটিউব এই গল্পটি আরও লোকের কাছে পৌঁছায়। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।